আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে আমার শাশুড়ি, ভাসুর, তার বউ, আমার ননাস তার স্বামীকে নিয়ে আমার বাড়িতে চলে আসলেন। তারা দেখলেন আমার গাল অনেকটাই ফুলে গেছে, 5 আঙুলের ছাপ একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমার শাশুড়ি মা তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব তোকে মেরেছে। আমি আর পারলাম না নিজেকে আটকাতে, সবার সামনে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনারা যেভাবেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিন। আমি আমার স্বামী রাকিবকে নিয়ে সুখের সংসার করতে চাই। দয়া করে ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিন। আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। আমার শাশুড়ি মা তখন সেই মেয়ের কাছে গিয়ে বললেন, তোমার সাহস তো কম না, তুমি আমার ছেলের হাত ধরে বাড়িতে এসেছো। তুমি জানো না ওর বউ আছে? আমার শাশুড়ি মায়ের সাথে আমার ননাসও অনেক চিল্লাচিল্লি করে। আমার ভাসুর গিয়ে আমার স্বামীকে জোরে একটা থাপ্পড় মারে। তারা আমাকে যে এতটা সাপোর্ট করবে আমি কখনোই ভাবিনি। অবশ্য বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমাকে একটুও দেখতে পারতো না, যার কারণে আমার স্বামী আমাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু তার ছেলের এই কর্মকীর্তি দেখে তারা আমাকে সাপোর্ট করছে। ওইদিকে আমার শাশুড়ি, ননাস যা অনেক চিল্লাচিল্লি করছে সেই মেয়ের দিকে। সেই মেয়েটা প্রচন্ড বেয়াদব, সবার সামনে বলে উঠলো, আপনারা এইভাবে কুকুরের মতো ঘেউ ঘেউ না করে থানায় যান আর পুলিশ নিয়ে আসেন। আমি আর রাকিব বিয়ে করেছি, কাবিননামা আছে, পুলিশ আসলে আপনাদের কি ধরে নিয়ে যাবে। আমার শাশুড়ি মা তখন বলল, আমি তোর বউ মাইশাকে দেখতে পারতাম না ঠিকই, কিন্তু আমি সব সময় চাইতাম তোরা দুজন সুখী থাক। আর আমি জানি মাইশা একটা সংসারিক মেয়ে, তাই তোদের আলাদা হয়ে যাওয়াতেও আমার কোনো কষ্ট ছিল না। তোরা দুজন তো দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিস, তাহলে এত জলদি আরেকজনকে বিয়ে করার মানে কি? তুই আমার ছেলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ভাসুর এসে আমার স্বামীর কলার ধরে বলে, আমাদের বংশের ছেলে কখনো 2 বিয়ে করেনি, তুই কেন এই কাজটা করতে গেলি? একটা বারও আমাদেরকে বলেছিস? তোর এত বড় সাহস, তুই তোর বউকেও মেরেছিস? আমাদের বংশের ছেলেরা কখনো বউয়ের গায়ে হাত তুলে না। বিয়ে যেহেতু করেই ফেলেছে, কাবিননামাও দেখাচ্ছে, অনেক বকাঝোকা করেছে, মেরেছে, তারপরেও আমার স্বামী বারবারই বলেছে আমাকে নিয়ে আর সংসার করবে না, আমি যেন আমার বাবার বাড়িতে চলে যাই, আর বাবার বাড়িতে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। সে ওই মেয়েকে নিয়ে সংসার করতে চায়। এত অপমানের পরেও সে বাড়ি থেকে একটুও বের হতাম না, যদি না আমার স্বামী আমার পাশে থাকতো। কিন্তু এখন তো আমার স্বামী অন্যের হয়ে গেছে, তাই এখানে বেহায়ার মতো পড়ে থাকার কোনো মানেই হয় না। নিজের কাপড় চোপড় গুছিয়ে নিলাম আর আমার শ্বশুর শাশুড়িদের সাথে বাড়ি থেকে বের হয়ে গেলাম। শাশুড়ির সাথে তার বাড়িতে আসলাম, তিনি অবশ্য বড় ছেলের সাথেই থাকেন। রাতটা পার করলাম শাশুড়ি মায়ের ঘরে। পরদিন সকালবেলা আমার ভাসুর আমাকে বাসে উঠিয়ে দিলেন আর হাতে 2000 টাকা দিয়ে বললেন, এটা দিয়ে তুমি কিছু খেও। আমি টাকাটা নিতে চাইনি, সে অবশ্য আমাকে জোর করেই দিল। বাসায় আসার পর আমার হাতে ব্যাগ দেখে আমার মা চিৎকার দিয়ে উঠলেন, তোকে না বললাম স্বামীর সাথে মানিয়ে নিতে? সংসারে তো টুকটাক ঝগড়া হয়, এই জন্য ব্যাগ নিয়ে বাপের বাড়ি চলে আসবি? এত স্বার্থপর কেন তুই? তুই তোর বোনদের কথা একটাবারও ভাবলি না? মানুষ যে আমাদেরকে ছিছি করবে সেটা ভাবলি না? আমি তখন বললাম, আমি আসিনি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে আরেকটা বিয়ে করেছে। এই কথা শুনে মা অবাক।